করে, তবে তাদের প্রযুক্তিবিদরা ডোকলাম সীমান্তের খুব কাছে চলে আসবে। আপনারা নিশ্চয়ই জানেন, ডোকলাম নিয়ে ভারত ও চীনের মধ্যে আগে থেকেই চরম উত্তেজনা রয়েছে। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে ওসিলায় চীনা ড্রেজার বা যন্ত্রপাতির সাথে সেখানে উন্নত সেন্সর বা গোয়েন্দা সরঞ্জাম বসানো হতে পারে। এতে করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সামরিক গতিবিধি চীন সহজেই ট্র্যাক করতে পারবে। ভারতের কাছে তিস্তা কেবল একটি নদী নয়, এটি একটি স্ট্র্যাটেজিক বা কৌশলগত রেখা। তাই তিস্তার তীরে চীনের উপস্থিতি ভারতের নিরাপত্তার জন্য রেড সিগন্যাল হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে ভারত কিন্তু হাত গুটিয়ে বসে নেই। বিশ্লেষকদের মতে ভারত বাংলাদেশকে বার্তা দিতে চাইছে যে সমস্যার সমাধান আমরা দ্বিপাক্ষিকভাবে করতে পারি, সেখানে তৃতীয় শক্তির প্রবেশের কোনো প্রয়োজন নেই। তবে বাংলাদেশের সামনে বড় প্রশ্ন হলো, ভারত কি সময় মতো তহবিল যোগান দিতে পারবে? কারণ তিস্তা চুক্তি করতে না পারা ভারতের অভ্যন্তরীণ রাজনীতি, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রের দ্বন্দ্বের কারণে ঝুলেছিল। অবশ্য এর মধ্যে একটা ইতিবাচক খবর হয়েছে যে ভারতের কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার একই সরকার, বিজেপি সরকার। আপনারা জানেন ইতিমধ্যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারও গঠনও করেছে। এমতো অবস্থায় বাংলাদেশ তাদের উন্নয়নের জন্য চীনের দ্রুত অর্থায়নকে উপেক্ষা করতে পারছে না। এই বিষয়টি এখন শুধু পানি বন্টনে সীমাবদ্ধ নেই, এটি এখন ভারতের নেইবারহুড ফার্স্ট পলিসি এবং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মধ্যে একটি অদৃশ্য যুদ্ধ। বাংলাদেশ তার জাতীয় স্বার্থ রক্ষায় ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। একদিকে ভারতের সাথে ঐতিহাসিক বন্ধুত্ব, অন্যদিকে চীনের বিশাল বিনিয়োগের সুযোগ। কিন্তু ভারতের কাছে এটি সার্বভৌমত্বের প্রশ্ন। আনন্দবাজারের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, ভারত কোনোভাবেই চাইবে না তার বাড়ির পেছনের দরজায় চীনের নজরদারি বাড়ুক। তিস্তা প্রকল্পে চীনের প্রবেশ মানে হলো ভারতের নিরাপত্তার দুর্গে ফাটল ধরা। সবশেষে বলা যায়, তিস্তা প্রকল্পটি এখন দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে সবচেয়ে বড় ফ্ল্যাশ পয়েন্ট। বাংলাদেশ কি ভারতের নিরাপত্তা উদ্বেগকে অগ্রাধিকার দিয়ে চীনকে না বলবে, নাকি উন্নয়নকে প্রাধান্য দিয়ে চীনের সহায়তা গ্রহণ করবে? ভারতই বা কতটা দ্রুত তার প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়ন করতে পারবে? এই প্রশ্নের উত্তরের উপরেই নির্ভর করছে আগামী দিনে ঢাকা দিল্লি এবং ঢাকা বেইজিং সম্পর্কের ভবিষ্যৎ। ভারত কি পারবে চীনকে এই প্রকল্প থেকে দূরে রাখতে, নাকি তিস্তায় চীনের উপস্থিতি অবধারিত? এখন সেটি দেখার বিষয়, আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।